নমস্কার বন্ধুরা, সবাইকে পৌনত্তি কিচেনে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পিঠে পুলি বানিয়ে থাকি। আর পিঠে পুলির দিনে যদি এইরকম দারুণ স্বাদের পাটিসাপটা একবার বানিয়ে খেয়ে দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে পাটিসাপটা পুরটা একদম অন্যরকম বানিয়ে দেখাবো। আসুন দেখে নিন তাহলে আজকের পৌষ সংক্রান্তি স্পেশাল পাটিসাপটার সম্পূর্ণ রেসিপি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি ছানা কাটিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর এক সাইডে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল, নর্মাল প্লেন ওয়াটার। এবার আমি দুধের গ্যাসটাকে কমিয়ে দেব। তারপর হালকাতে এরকম একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নেব। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রপার কীভাবে দুধ থেকে ছানাটা তৈরি করতে পারবেন। তো দুধের গ্যাসটা কমিয়ে দেব। তারপর হালকাতে এরকম অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা ব্যবহার করব, আর হালকাতে এরকম নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আবার আমি ভিনিগার মেশানো জলটাকে ব্যবহার করব। এইভাবে অল্প অল্প করে নাড়াচাড়া দিতে হবে। আমার ভিনিগার অল্প কম পরিমাণ ছিল বলে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করছি, পাতি লেবুর রস। তারপর হালকাতে এরকম নাড়াচাড়া দেওয়ার পর দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু প্রপার ছানা কেটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর এরকম ছাঁকনির সাহায্যে আমি ছানার জলটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি এইভাবে ছানা থেকে জলটাকে বের করে নেব। আপনারা যদি পারেন যে কোনো সুতির কাপড় দিয়েও ছানার জলটাকে ছেঁকে নিতে পারেন। তো বন্ধুরা, পিঠে পুলির উৎসবে আমার রেসিপি ফলো করে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি নলেন গুড়ের পাটিসাপটার স্বাদটা পূরণ হবে এবং খেতে লাগবে দারুণ স্বাদের। ছানাটাকে ঠিক এইভাবে জল ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একদম প্রেস করে করে ছানা থেকে জলটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, শীতের মরশুমে আরও কী কী রেসিপি দেখতে চান অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ছানা থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পর ছানাটাকে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। ঠিক আমি যেভাবে মাখছি আপনারা ঠিক এইভাবে ছানাটাকে উষম গরম গরম থাকা অবস্থায় হালকা হাতে মেখে নেবেন। ছানাটাকে হালকা হাতে মেখে নেওয়ার পর চলে যাব আমরা রান্নার স্টেপে। এবার একটি সসপ্যান নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নলেন গুড়। আপনাদের কাছে যদি নলেন গুড় না থাকে তাহলে নর্মাল ডালা গুড় ব্যবহার করেও এই পাটিসাপটাটা করতে পারেন। গুড়টা খুব সুন্দরভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সুন্দর স্মেল হওয়ার জন্য এলাচের দানা, একটা থেতো করা এলাচ আমি এর মধ্যে ব্যবহার করছি। তারপর হালকাতে খুব সুন্দর করে ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটা আমি তুলে ফেলে দিচ্ছি। এবার আমি যে ছানাটাকে রেডি করে রেখেছিলাম সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবেন। তারপর ছানাটাকে দেওয়ার পর খুব সুন্দর করে যখন মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা প্রথমে 2-4 সেকেন্ড হাইতে রাখবেন। তারপর মিডিয়াম টু লোতে রেখে ছানাটাকে খুব সুন্দরভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। যখন দেখবেন কড়াইয়ের গায়ে থেকে বা সসপ্যানের গায়ে থেকে এই মিশ্রণটা ছেড়ে আসছে তখনই বুঝবেন যে আপনাদের মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো আমাদের প্রায় কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে। এবার আমি পুরটাকে রেডি করার জন্য জাস্ট আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাটিসাপটা পুর একবার তৈরি করে খেয়ে দেখুন, পাটিসাপটা খেতে দারুণ স্বাদের হবে। আমি আরেকটু লালচে টাইপের করব, তাই জন্য আমি হালকা হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া দিয়ে একটু ড্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে যদি খুব নরম পাক চান তাহলে আগের স্টেপে নামিয়ে নিতে পারেন। আমি একটু হালকা ড্রাই করতে চাই, তাই জন্য আমি এই স্টেপে বন্ধ করে দিয়েছি। তারপর আমি অন্য একটি প্লেটে হালকা ঠান্ডা করতে দেব। যদি পুরটাকে খুব সফট রাখতে চান তাহলে নামানোর আগে 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করবেন। এবারে পাটিসাপটা ব্যাটারটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। আমি ময়দাটা ব্যবহার করব কিন্তু একটু পরে। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। তবে যদি পুজোর জন্য ব্যবহার করেন বা পুজোর জন্য তৈরি করেন তাহলে লবণটাকে স্কিপ করবেন। এবার আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা, আমি অলরেডি আমার চ্যানেলে অনেক ধরনের পিঠের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এইরকমভাবে ব্যাটারটাকে আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি। প্রথমেই কিন্তু একদম বেশি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করছি না। এবার এর মধ্যে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ব্যবহার করলে পাটিসাপটাটা তৈরি করার সময় কড়াই থেকে বা ফ্রাইং প্যান থেকে খুব ইজিলি রিমুভ করতে পারবেন। তো এবার আমি ময়দাটা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। তো খুব সামান্য পরিমাণ জল আবারও ব্যবহার করব আমি। এইভাবে পাটিসাপটা ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। তারপর চলে যাবো আমি রান্নার স্টেপে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাটারটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার চলে যাবো আমরা রান্নার স্টেপে। এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে। খুব সামান্য পরিমাণ করে অয়েল ব্রাশ করলে আমাদের পাটিসাপটাটা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো। এবার আমি এখানে 1 ডাবু হাতা করে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তারপর আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের আপনাদেরকে অন্যরকম পুর দিয়ে নলেন গুড়ের পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই করে পৌষ পার্বণের দিনে এই পাটিসাপটাটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা 2-4 সেকেন্ড যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পুরটা দেখতেই পাচ্ছি এরকম হালকা শক্ত শক্ত হয়েছে। আমার তো খুব ভালো লাগে। আপনারা যদি সফট রাখতে চান তাহলে খুব সামান্য পরিমাণ ঘি ব্যবহার করবেন। তো এবার আমি হালকাতে এরকম ফোল্ড করে করে পাটিসাপটাটাকে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ে ইজিভাবে আমাদের পাটিসাপটাটা রেডি হয়ে গেল। আর চালের গুঁড়োটা প্রথমে দিয়ে তারপরে যদি আপনারা ময়দাটা ব্যবহার করেন এরকম হালকা জালি ভাব কিন্তু তৈরি হয়ে যাবে পিঠের মধ্যে। আর এই একই প্রসেসে আমি বাকি পাটিসাপটাগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে পৌষ পার্বণের দিনে এই পাটিসাপটাটি বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।